আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। দীর্ঘদিন পর আজ আবার তোমাদের মাঝে আমি মঙ্গলকান্দি অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আসছি। আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিতের 3.1 অধ্যায়ের বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়ে বীজগাণিতিক রাশি সম্পর্কে অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাকে এই চ্যাপ্টারে যে বর্গ সংবলিত সূত্রাবলীগুলো আছে, আমরা কি আগে সূত্রাবলীগুলো দেখব, সূত্রগুলো মুখস্থ করব। কারণ সূত্র যদি না পারি তাহলে আমি অঙ্কগুলো কি পারবো না। তাহলে আসো আজকে আমরা বীজগাণিতিক রাশির সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, তোমাদের প্রথমে আমাদের সূত্রগুলো দরকার, আমি লিখি। এখানে তোমাদের অনেকগুলো সূত্র আছে, সূত্র তারপরে সূত্র থেকে বাইরে যেগুলো বিশ্লেষণ করছে অনুসিদ্ধান্ত আছে। তো আমাদের মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্তগুলো লাগে, আমরা সূত্রও শিখবো, অনুসিদ্ধান্তগুলোও শিখবো। এক নম্বরে যে বর্গ সংবলিত সূত্রগুলো আছে, যে আমরা প্রথমে বর্গ সংবলিত সূত্রগুলো এই চ্যাপ্টারে তোমাদের আছে। এই ক্ষেত্রে যতগুলো সূত্র আছে আমরা ওই সূত্রগুলো আগে শিখে নিব। তাহলে প্রথম সূত্র আমরা লিখব কি, প্রথমে বর্গ সংবলিত সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমরা সূত্র যাব কোথায়, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে এই দুইটা সূত্র থেকে আমরা আবার অনুসিদ্ধান্তগুলো আমরা বের করে নিব, যে বর্গ সংবলিত যে অনুসিদ্ধান্তগুলো আছে, যে অনুসিদ্ধান্ত এক্ষেত্রে আমাদের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার অনুসিদ্ধান্ত আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে অনুসিদ্ধান্ত তিনটা আছে। স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সূত্রগুলো সিরিয়ালি মনে রাখার জন্য আমি তোমাদের সূত্রগুলোকে সিরিয়ালি এক একটা ভাবে রাখছি, যেন তোমাদের সহজে মনে থাকে। তো অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরো একটা সূত্র আছে, যেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র। অনুসিদ্ধান্তের মধ্যে আমরা পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা পাইছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা অনুসিদ্ধান্ত মান আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তা আমরা অঙ্ক যখন করতে যাব তখন অঙ্কের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা কখন বসাবে ওইটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো, আমরা অনুসিদ্ধান্ত নিতে পারি, যে অনুসিদ্ধান্ত বর্গ সংবলিত, যেমন আমরা দুইটা সূত্র a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র পাইছি, a মাইনাস b হোল স্কয়ারের বর্গ সূত্র পেয়েছি। তো এখন আমরা a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আর a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা জানবো। যে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ারটা আসবে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে তোমরা লক্ষ্য করো যে এখানে দুইটা মেইন সূত্র আছে আর বাকিগুলো কি অনুসিদ্ধান্ত থেকে। অনুসিদ্ধান্ত আমরা এটা পাবো যে ab সমান সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে সূত্রগুলো লক্ষ্য করো। যখন তোমাদের কোনো অঙ্কের মধ্যে শুধু বলবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন আমরা শুধু এই দুইটা সূত্র প্রয়োগ করার মাধ্যমে ওইটারে বর্গ নির্ণয় করব। যখন আমরা অঙ্কগুলো করব তখন দেখতে পারবো।
আর যখন অনুসিদ্ধান্ত অর্থাৎ অঙ্কের মধ্যে মান নির্ণয়ের কথা বলবে তখন মান নির্ণয়ের সময় আমরা অনুসিদ্ধান্ত সূত্রগুলোই কি বেশি প্রয়োগ করব। যেমন এখানে অনুসিদ্ধান্ত আছে, প্রথমে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে তিনটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। কিন্তু আমার পরীক্ষার সময় হয়তো যে কোনো একটা যাবে যে a প্লাস b, আমার মান দেওয়া থাকবে পরীক্ষার সময়, হয় a প্লাস b দেওয়া থাকবে নতুবা a মাইনাস b দেওয়া থাকবে, অথবা a প্লাস b a মাইনাস b দুইটার মানই দেওয়া থাকবে। যখন আমাদের মান দেখব মান অনুযায়ী আমরা সূত্রটা প্রয়োগ করব। তো কখন তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্রয়োগ করবে, কখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্রয়োগ করবে, কখন এটা প্রয়োগ করবে, আগে তুমি অঙ্কটা দেখার পরে বুঝতে হবে যে আমি কোন সূত্রটা প্রয়োগ করব। দেখো এখানে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। যখন আমাদের কোনো অঙ্ক থাকবে পরীক্ষার সময় তোমাদের হয়তোবা পরীক্ষার সময় অবশ্যই a প্লাস b আর ab, অথবা শুধু a প্লাস b যে কোনো একটার মান দেওয়া থাকবে। আর চাইবে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। যদি প্রশ্নের মধ্যে মান দেওয়া থাকে a প্লাস b এর মান দেওয়া থাকে, আবার ab এর মান দেওয়া থাকে, তাহলে আমরা ওই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যখন প্রয়োগ করব তখন আমরা কি প্রথম সূত্রটাই প্রয়োগ করব, যে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার যদি কোনো মান দেওয়া থাকে a মাইনাস b এবং ab এর মান দেওয়া থাকে আর বলে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো, তখন আমরা কি করব, যখন a মাইনাস b এর মান দেওয়া থাকবে তখন আমরা a মাইনাস b এর সূত্র প্রয়োগ করব, যখন প্লাসের দেওয়া থাকবে তখন আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব। তো এখানে দেখো যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে আমরা প্রয়োগ করব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর যদি কোনো অঙ্কের মধ্যে a প্লাস b এবং a মাইনাস b দুইটার মানই দেওয়া থাকে, যে a প্লাস b সমান সমান এত আর a মাইনাস b এর একটা মান দেওয়া থাকে, তাহলে দুইটা মানে যদি দেওয়া থাকে আর ওই অঙ্কের মধ্যে বলে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো যে মান পরীক্ষার সময় প্রশ্নের মধ্যে যে মান দেওয়া থাকবে মানের উপর ডিপেন্ড করে আমরা এই সূত্রগুলা প্রয়োগ করব, তাহলে আমাদের কি সমস্যা হবে না। আর যদি আমার মান দেওয়া থাকে a প্লাস b আর আমি সূত্র বসাই a মাইনাস b, তাহলে এই অঙ্ক কি কখনো হবে না। তারপরে দেখো এখানে শুধু সূত্রের সাহায্যে বলে সূত্র আমরা a প্লাস b হোল স্কয়ার পাইছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো যদি বলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তখন আমরা এই দুইটা সূত্র প্রয়োগ করি। আর যখন মান দেওয়া থাকে, মান দেওয়া থাকবে a প্লাস b অথবা a মাইনাস b এর মান দেওয়া থাকে আর তখন বলবে যে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ারের মান কত, তখন আমরা এটা মান নির্ণয় অনুসিদ্ধান্তের মান আমরা বসাই। যেমন এখানে আছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে অবশ্যই পরীক্ষার মধ্যে আমার a মাইনাস b এর মান দেওয়া থাকবে। যদি প্রশ্নের মধ্যে a মাইনাস b এর মান দেওয়া থাকে অথবা a প্লাস b এর মান দেওয়া থাকে এবং ab এর মান দেওয়া থাকে আর a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের মান মান দেওয়া থাকলে তখন a প্লাস b থাকলে a মাইনাস b থাকলে তখন আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব কোনটা, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর যখন a প্লাস b এর মান দেওয়া থাকবে তখন চাইবে কি a মাইনাস b এর মান কত, তখন আমরা a মাইনাস b হোল স্কয়ারের মান বসাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আর যদি শুধু ab থাকে, ab যে আমরা ab সূত্র জানি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো এই ক্ষেত্রে অবশ্যই a প্লাস b এবং a মাইনাস b উভয়ের কি মান দেওয়া থাকবে। যদি উভয়ের মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্র প্রয়োগ করব a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এখন আসো আমরা অনুসিদ্ধান্তের আরো অনেকগুলো সূত্র আছে, আমরা ওই সূত্রগুলো দেখি। যেমন অনুসিদ্ধান্ত তোমরা নিতে পারো, যেমন 4ab। তাহলে 4ab সূত্র কি, আমরা এটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর একটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। অনুসিদ্ধান্ত 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 4ab সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটা হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b
হোল স্কয়ার। তাহলে দেখো এইগুলো কি আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। তো আমরা যখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তখন কি করব, আমরা যখন 4ab অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে 4ab দেওয়া থাকবে সরাসরি বাইরের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা 4ab প্রয়োগ করব, তখন আমরা এটা এখানে দুইটার মান দেওয়া থাকবে a + b এবং a - b। আবার 2 * a² + b² এই ক্ষেত্রেও পরীক্ষার মানের মধ্যে a + b এবং a - b এর মান দেওয়া থাকবে, কিন্তু সূত্র আমরা দুইটা প্রয়োগ করব। একটা সূত্র যেমন অনুসিদ্ধান্ত 2 * a² + b² হচ্ছে a + b² + a - b² a + b² প্লাস a - b² আর 4ab সূত্র হবে a + b² - a - b²। এখন আমরা আরো কিছু সূত্র প্রয়োগ করব, যে সূত্র ক্ষেত্রে আরো কয়েকটা আছে আমাদের বর্গ সংগঠিত করতে গেলে, যে a² - b²। নিশ্চয়ই তোমরা এটা আগেও পড়ে আসছো, সূত্র সহজ, যে আমরা জানি a² - b² সূত্র হচ্ছে কি a + b * a - b, অর্থাৎ a² - b² এর সূত্র হবে কি a + b * a - b। তারপরে এটা থেকে আমরা আরো অনেকগুলো অনুসিদ্ধান্ত পাচ্ছি, এই অনুসিদ্ধান্তের মধ্যে আমরা আরো করে নিতে পারতেছি বা সূত্র আছে, যে সূত্রগুলো যদি আমরা বসাই, যে a + b + c² ইকুয়াল হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা হচ্ছে সূত্র। তারপরে আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি, অনুসিদ্ধান্ত a² + b² + c² ইকুয়াল হচ্ছে a + b + c² - 2 * ab + bc + ca। তারপরে অনুসিদ্ধান্ত 2 * ab + bc + ca ইকুয়াল হচ্ছে a + b + c² - a² + b² + c²। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে তোমাদের এই 3.1 অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ের 3.1 এর মধ্যে আমরা এই মেইন সূত্রগুলো আমরা যে পাইছি, যদি আমরা এই সূত্রগুলো নির্দিষ্টভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা কি খুবই সহজ হবে। সুতরাং তোমরা এই সূত্রগুলোকে বারবার দেখো, এখানে আরেকটা সূত্র আছে, যে সূত্র a + b + c², তাহলে এটা আমরা লিখতে পারি a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আর যদি সূত্র অনুসিদ্ধান্ত আসে a² + b² + c² এর মান কত, তাহলে এই ক্ষেত্রে আমার a + b + c অথবা a b b c c এগুলোর মান দেওয়া থাকবে। তাহলে আমরা a² + b² + c² এ লিখতে পারি a + b + c² - 2 * ab + bc + ca অথবা ac। আর অনুসিদ্ধান্ত যদি থাকে 2 * ab + bc + ca এর মান কত, তাহলে আমরা এটার সূত্র প্রয়োগ করব a + b + c² - a² + b² + c²। অর্থাৎ অনুসিদ্ধান্তগুলো হচ্ছে প্রত্যেকটা অঙ্কের মান বের করা। তাহলে যদি মানগুলা দেওয়া থাকে ওই মান অনুযায়ী আমাকে কি সূত্রগুলা প্রয়োগ করতে হবে। যদি আমরা ওই সূত্রগুলোকে প্রয়োগ করতে পারি তাহলে আমরা অঙ্কগুলো সহজে কি আয়ত্ত করতে পারবো। তো আশা করি তোমরা বাসায় যায় এই সূত্রগুলোরে বারবার চর্চা করবে, প্র্যাকটিস করবে। তোমরা কি করবে, সূত্রগুলো বাসায় মুখস্থ করবে, মুখস্থ করার সাথে সাথে সূত্রগুলো তোমরা আবার কি করবে, খাতায় নিজে নিজে লিখবে। তাহলে তোমাদের কি এই অঙ্কগুলো করা খুবই সহজ হবে। তো আজকের মতো আমি তোমাদেরকে তৃতীয় বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে সূত্রগুলোই তোমাদের আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে আবার এই সূত্রগুলোর আঙ্গিকে তোমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখাবো। থ্যাংক ইউ, গুড বাই।